বন্ধুরা, এই যে মশলা করছি, এর মধ্যে সর্ষে, পোস্ত, এই দেখো একটুখানি আদা, কাঁচা লঙ্কা সব দিয়েছি, দিয়ে নুন সব দিয়ে এই যে পেস্ট করছি। এটা পেস্ট করে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি কি করব। ঠিক আছে, চলো এটা ভালো করে পেস্ট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ সব দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে এবার এটাকে পেস্ট করব। চলো দেখো বন্ধুরা, এই মশলাটা দিয়ে তোমাদের দেখালাম যে মশলাটা করেছিলাম, ওটা দিয়ে দেখো, আর তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে এই যে পুরো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এই যে পাতা, এই পাতার মধ্যে ভরে সুতো দিয়ে আটকে তারপরে আমার ছেলে বলল যে ভাতে খাবে না, ভাতের জন্য দিইনি, ভাজা পাতুরি খাবে বললো, যেন ভাজা পাতুরিই করছি। তোমরা কীভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর এই একটা করে লঙ্কা এর উপরে, এই যে গোটা লঙ্কা এর উপরে এরকম করে দিয়ে পাতার মধ্যে ভরে দিচ্ছি। বুঝেছো? এর মধ্যে আর কিছুই দিইনি, তোমাদেরকে যেই মশলাটা দেখালাম করছিলাম, ওই মশলাটা করে তারপরে এই থালার মধ্যে ঢেলে তারপরে মাছগুলো দিয়ে ওর মধ্যে ভালো করে মাখিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে তোমার অল্প মশলার মধ্যেই তো দিয়েছিলাম হলুদ আর নুন, তোমাদেরকে বলেছি। আর এর মধ্যে অল্প একটুখানি মাখিয়েছি মাছের সাথে, নাহলে মাছের টেস্ট হবে না। ভালো করে মাখিয়ে তারপরে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে তেল দিয়ে মেখে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। আর কিচ্ছু দিইনি এর মধ্যে, তেল দিয়ে মেখে রেখে দেওয়ার পর তারপরে দেখো এই দেখো, এই তেল দিয়েছি, তেল দিয়ে এই যে ভাজা করছি। এটাকে বলে আমার ছেলে ভাজা পাতুরি। তা বললো মা আমি ভাতে খাবো না। আমি বলছি ঠিক আছে, তাহলে যখন এরকম করে খাবে যখন, তাহলে এরকম করে ভেজেই দিই। আর ভাতে দিইনি, ওই জন্য ভাত দেখো লাস্টেই বসিয়েছিলাম ভাতে দেবো বলে। তো আমার ছেলে যখন খাবে না তাহলে আর কী করবো বলো। এই দেখো ভাত লাস্টে বসিয়েছি, তা খাবে না যখন বলছে, তার জন্য এরকম করে ওকে ভাজা পাতুরি করে দিচ্ছি। আমরা এরকম করে, এটা কুমড়ো পাতায় দিয়েছি। আমরা তো এটা জ্যৈষ্ঠ মাসে আমরা লাউ খাই না, লাউ শাক খাই না। তা যেহেতু লাউ শাক খাই না, ওই জন্য এখন কি করব, ওই জন্য কুমড়ো পাতাতেই এটা করছি। লাউ পাতাতেও ভালো হয়, কুমড়ো পাতাতেও ভালো হয়, তাই কুমড়ো পাতাতে করছি। তা তোমরা কীভাবে করে খাও আমাকে বলো কমেন্ট করে। আর এইটা কি বলো তো, একদম ধিমি আঁচে হবে, বুঝেছো, যাতে পোড়া না লাগে। একদম ধিমি আঁচে হবে, নাহলে খেতে ভালো লাগবে না। মাছটাও সেদ্ধ হয়ে যাবে, পাতাটাও সেদ্ধ হয়ে যাবে। তোমরা পাতাটাও ভাতের সাথে মেখে খেতে পারো, বুঝেছো। চলো বাদবাকিগুলো বানিয়ে ফেলি। এই যে বাদবাকিগুলো রয়েছে, এগুলো বানিয়ে ফেলবো। ঠিক আছে, চলো বানিয়ে নিই। আমি যা যা করেছি তোমাদেরকে সব তাই বলে দিলাম। তোমরা এরকম করে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। ঠিক আছে বন্ধুরা, চলো এই কটা বানিয়ে নিয়ে তারপরে ওরকম করে ভাজবো। দেখো বন্ধুরা, এই যে এটাকে বলে ভাজা পাতুরি, একদম পুরো ভাজা হয়ে গেছে, বুঝেছো। একদম এটা হচ্ছে ভাজা পাতুরি, একদম রেডি খাওয়ার জন্য। তা এখন দেবো খেতে। খুব গরম, খুলতে পারছি না। এই দেখো, তোমরা কারা এরকম করে খাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে সেটাও বলো। আর বেল আইকনটা টিপে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা বেল আইকনটা টিপে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর লাইক করো, অনেক কমেন্ট করো, ভালো লাগলে শেয়ার করো রান্নাটা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক দিয়ে শেয়ার করে সঙ্গে থেকো, অনেক কমেন্ট দিও, অনেক ভালোবাসা দিও আমাকে। ঠিক আছে বন্ধুরা, আর তোমরা করে খেয়ে দেখো। আর নাহলে আমার বাড়িতে সবাই চলে এসো, সবার নেমন্তন্ন রইল, তাই না। তা আমি করে তোমাদেরকে খাওয়াবো। তা তোমরা করে খেয়ে দেখে আমাকে অনেক কমেন্ট করে জানিও যে কীরকম হলো। ঠিক আছে, কীরকম লাগছে খেতে। হ্যাঁ,
তা আমি তো ওই মশলাটার কথা বলে দিয়েছিলাম, তা মশলাটা আর একবার বলে দিই। ওর মধ্যে রয়েছে নারকেল, সর্ষে, পোস্ত, তারপরে তোমার কাঁচা লঙ্কা, নুন, এই দিয়ে ওটাকে ভালো করে পেস্ট করেছি, বুঝেছো। হলুদ একবারে দিয়ে দিয়েছি, একটু মিষ্টি, ওর মধ্যে গুড় দিয়েছি আমরা চিনি খাই না, গুড় দিয়ে করি বলে গুড় দিয়েছি, দিয়ে পুরো মশলাটা পেস্ট করে নিয়ে তারপরে ভালো করে তেল দিয়ে মাছটা মাখিয়ে রেখেছিলাম। মাখিয়ে রেখে তারপরে একটা করে লঙ্কা দিয়ে তারপরে এই পাতার উপরে দিয়ে এরকম করে মানে ভাজা ভাজা করেছি। ঠিক আছে বন্ধুরা, তারপর তো তোমরা পুরোটা দেখেছোই বাদ বাকিটা। ঠিক আছে, টাটা বাই বাই। আবার পরের নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে, সঙ্গে থেকো কিন্তু তোমরা সব সময়।